বিটি ছেলের বিয়া ভাঙাইতে নাই হইলে হইতে দিতে হই। বহুত কষ্ট পাই আর বিয়াতে, বহুত কষ্ট আগেই জানতো আমি। আমি কি করলি? আমাকে সবটাই দোষ, আমি এই ঘরটার বেশি হয়ে গেছে। এ বললে বুঝ, মাথাটা খারাপ হয়েছে, আমি বেরাচ্ছি বুঝলিস, তোরাই বুঝি আগে নিয়ে। লাগলে হবে বল, কি করবি? না হইলে আর অন্য জায়গায় দেখিব, এখানে না হইলে কি হবে? তোর বাবা কতক্ষণ গেছে, এখনো আইলো না। লে মা ঝাঁটাঝাঁটি চাড়ি কর, কুটুমগুলো আসছে বোধ হয় বুঝলি। কজন আসছে রে? দুজন আসছে, বড় ছেলেটা আর ওর জামাইটা। ও, আর তোর ঘটক কাকু আসবে না? ঘটক কাকুই বললো দুজনে আসবে গো। ও, আমি আসছি, দেখছি আইলো মনে হয় এবার। যা যা। এমাই শুন, হ্যাঁ বলছি নুনিকে মন মরা থাকতে বলিস না, ইয়াকে বলে দিবি কুটুমগুলো কাজ যেমন এমনি না করে বুঝলিস। হ্যাঁ রে, আমি বুঝাই দিব লেনো, তুই চিন্তা কেন করছি? আমি আসছি। আর বাবা কোথায় গেল? তোর বাবা কতক্ষণ গেছে, তুই কই আছে এখন? ওই ধারে গেছে কথা। ঠিক আছে, এক সাইড কাজ করে ভালো করে থাকতে বল, আমি আসছি এখন। হ্যাঁ হ্যাঁ যা, দেখছি আমি ওকে। কই গাও, কই উঠলি গো? কি হইলো? লে সাইড কর, কুটুম লাইছে। আমি সাত তাত করবো না? আমি কি বললি যে আমি বিয়া করবো না? তো কেন বিয়া করবি না? না, আমি ওই ছেলেটাকে বিয়া করবো। তো অমনি বললে হবে? হ্যাঁ গো, ও করবো নাই বলছে ছেলেটা তোকে বিয়া। এই ছেলেটা ভালো ছেলে বটে। তোমরা তো বললে যাবো, তোমরা গেলে। তুই আর করবো না, ঝাড় বলছে তো কি করবো যাইনি বল। হ্যাঁ, তোর বাবা এখন রাগিয়ে যাবে, দাদাও রাগিয়ে যাবে। ভালোভাবে থাকবি বাবা, অমনি করিস না। লাগছে তো লাগিয়ে দে, এটা ভালো ঘর দুয়ার বটে। লে লে লে, উঠ উঠ, সাত কর অমনি করে রহিস না বলছে। যাও না, তোমরা ফুর্তি করবে, আমি ফুর্তিও করবো না। দেখিবে আমি বিয়াই করবো না, পরে বুঝাবো। লে গলে মাথাটা চুড়ে নিয়ে হাত পালা ধুয়ে যা। আর তোর বাবা কতক্ষণ গেছে, এখনো আসবার নাম নাই। যেদিকে যাবে সেদিকে রইবে। আলি, হ্যাঁ আলি, তো যেদিকে যাচ্ছি সেদিকে রয়েছি, যাইয়ে নিয়ে। ঘটক কাকুটার ঘর গেলছিলি, বলি কুটুমলা কজন আসছে সেটা সুধাবো। তো ঘটক কাকুর ঘর যাবার কি দরকার? আসবে না ঘটক কাকু? ফোন করেছিল। ফোন করেছিল? হ্যাঁ, নুনা গেল লোকগুলা কানতে। আর নুনি? ওই তো সাইড করছে। নুনি কি শুন, বলি নতুন কুটুম আসছে, মন মরা হয়ে থাকিস না, হ্যাঁ ভালো করে থাকবি এটুকু। এই হাতে মাথায় আমার অনেক টেনশন বুঝলি। হ্যাঁ শুন, তবে আমি নাস্তা পানিটা নিয়ে আসছি বুঝলি। হ্যাঁ তো যা। তুই অল্প চাতে আল্লাহ রেডি করে। হ্যাঁ হ্যাঁ যা। শুনলি না কি বললে তোর বাপে? হ্যাঁ শুনলি। তো সেটা এমনি করে থাকি না, ওর মাথাটা গরম করিন না, অনেক টেনশন আছে বলে দিছি আমি। আমি আজকের দিনটাই ভালো থাকবো। আমি তো বলেছি বিয়া করবো না, করলে ওয়াকেই করবো। ও, তাহলে তোর বাপে আমার সঙ্গে ঝগড়া করবে, সেটাই তোর ভালো হবে নাকি? আমি জানি না অত সব, আমি পরে তো দেখে বুঝাবো। ভালোভাবে থাকবি না তো দেখ কখন কি হবে তখন। ইয়ারা এতবার বলছিল আমি বিয়া করবো না, তাই আর শুনছে নাই। ইয়ারা ঠিক করুক, সম্বন্ধ লাগাক, সাইলেন্ট হোক, তারপর আমি পালাইন দিব। শুধু আমি একটা ফোনের অপেক্ষায় আছে, শুধু ফোন করে ওয়াকে বলি আমি তো বিয়া করবো না। আসো 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 দাদা, এই তো আমাদের বাড়ি চলে এলাম। আচ্ছা আচ্ছা, এই তো সামনে বাড়ি, আসো আসো আসো। এখানে উমেশদের ঘর কোনটা? উমেশ, উমেশ কে হয় দাদা? উমেশকে আমার কাকার মেয়েটা দিয়ে আছে। ও উমেশ, এই তো এখানে সামনে বাড়ি আমাদের। আচ্ছা আচ্ছা, আসো আসো। ঠিক। তোমাদের এই জিনিসটা আমার খুব ভালো লাগলো, এই যে জলের ব্যবস্থাটা খুব সুন্দর লাগলো, আর এই পরিবেশটাও খুব ফাঁকা ফাঁকা। হ্যাঁ খুব সুন্দর। দেখো হে সঞ্জীব, শ্বশুর ঘর করবে দেখো। না ঠিকই আছে। হ্যাঁ পরিবেশ ঠিক আছে না? আসো 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 আসো, সেই তো চলে এলাম দাদা। মাইকো কুটুমগুলো চলে এলো। হ্যালো, আয়। আসো দাদা আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসুন, তাও তো বসুন, ব্যস্ত হইতে হবে না। বসুন বসুন। আর মা গো, বাবা কই? তোর বাবা মোর দিকে গেল। মরতে গেল? বসুন বসুন। বস। হ্যাঁ বুঝো সঞ্জীব, বুঝো এটা। দীপরে হ্যাঁ বলো। কোনো অসুবিধা হয় না আসা যাওয়াতে? না না, সুবিধার কি হবে। এই বাবা এলো। হ্যাঁ আইলেন? হ্যাঁ হ্যাঁ আলে। আচ্ছা, ভালো আছেন? ভালো। আচ্ছা আচ্ছা। না, জলগুলা খা। সামনে তারপরে আমি নাস্তা সাজা নিয়ে আসছি। হ্যাঁ বসো বাবা। হ্যাঁ বসুন বসুন। শরীর ভালো আছে? হ্যাঁ ভালো, সব ভালো তো? হ্যাঁ ভালো ভালো, একটু লেট হইলেও আর কি। হ্যাঁ এটা ছেলেটা নাকি? হ্যাঁ এটা ছেলেটা। ঠিকই আছে। হ্যাঁ জল ফলটা খাই না? হ্যাঁ হ্যাঁ, বস, গল্প গল্প কর বস। এটা বসো এটা বসো। ছেলেটা ভালো দেখলি গো, অমনি করে থাকিন না বাবা, ভালো করে রইবি। যদি হইয়া যায় তো দিয়ে দিব।
দেখ মা, বহু কষ্ট সম্বন্ধটা এসেছে, মানে মন মরা হয়ে থাকিস না, একটু জেলা সিধা ছেলে বলবি, বুঝলি? ছেলেটা ভালো ছিল বটে, ঘর দুয়ারা ভালো আছে, হক করে দিবি, বুঝলি? আমাদের সঙ্গে যে কথা বলছি। হ্যাঁ যা তুই যা, আমি নিয়ে যাচ্ছি এবার। চ প্রণামটা করে আসবি চ। কলেজ পড়তে পড়তে ভাবছি বিয়েটা দিয়ে দিই, হ্যাঁ তারপরে যা বল পড়াশোনা করবে করবে, হ্যাঁ ইচ্ছা থাকলে ঠিক আছে। হ্যাঁ, যদি এদের ইচ্ছা থাকে পড়াবার তাহলে পড়াবে। ঠিক। আর ছেলেটার সাথে কেউ আইলো না, ঘরের লোক আর মা বাবা? না, পরে আসবে কুয়ারা তখন, এখন আমরা দেখিয়ে যাই। হ্যাঁ ঠিকই করলি। হ্যাঁ, তো তুমি ছেলেটা কে হবে? আমি জামাই বাবু। ও নিজের হ্যাঁ বাবাকে পাঠাবো। হ্যাঁ আসছি কিছু। এটা নিয়ে যাও। বাবা, হ্যাঁ আসছি রে। হ্যাঁ দাদা, একটু চাটা খাও। বসো। বসু বসু গল্প কর। বসু, না তো ব্যস্ত হইতে হবে না। কত তো ছেলে পড়াশোনা করছে? পড়াশোনা করে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। হ্যাঁ ঠিকই আছে, আমাদেরও মেয়ে কলেজ। হ্যাঁ, ওইটা আমি ভাইয়ের কাছে খবরটা পাইলাম, শুধাইলাম আমি, তো বলছি কলেজে পড়েছি, কলেজটা কমপ্লিট হয় না এখনো, সেকেন্ড ইয়ার পড়ছে বোধহয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ফাইনাল করেছে বিয়েটা, তারপরে একটা কোম্পানিতে কাজ করছে। হ্যাঁ, দেখছেন তো আমাদের ঘর দুয়ার। না না ঠিক পছন্দ আছে, হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, আমরাও এরকমই বটি, দমে একটা বড় লোক লই। হ্যাঁ, না ঠিক আছে, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, নুনিকে আসতে বলছিস, হ্যাঁ, হ্যাঁ, চাটা খাইলেন। হ্যাঁ, হ্যাঁ। আই না। হ্যাঁ বসুন, খান আপনারা। হ্যাঁ হুম, হুম। অনেক দেরি করছে বলি। আরে ভাই, সাজা গুজার ব্যাপার আছে, মেয়ে ছেলেদের সাথী বটে না, একটু সাইজে সুজে আসবে না, সেটা তো বটে, বেশিক্ষণ দাঁড়াবো না। অত হড়বড়াইলে হবে? হড়বড়াই না। এই দাদা আসছে আসছে। আচ্ছা আচ্ছা, আসুক। আয় আয় আসছে তাইলে নাকি? হ্যাঁ এই আসছে। বস, প্রণাম করিলাম। ঠিক আছে, বসে বসে দাঁড়াও। জিজ্ঞেস করো। তুমি জিজ্ঞেস করো না। কি নাম বটে? উর্মিলা, ও, আচ্ছা, পড়াশোনা কতদূর করেছো? সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ার। আচ্ছা, ঠিকই আছে, আমার মোটামুটি পছন্দই আছে ওটা। আরো কোনো সিধাবে তো সিধা আনলো। আর নাই কিছু শিখাবো, পছন্দ আছে আমাদের, আর কি শিখাবো? বলে হাতের কাজ আর যদি সিধা হবে তো। হাতের কাজ জানো? জানি হালকা। রান্না বান্না করতে পারো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তাহলে দিন দিয়ে দাও। দিব। হ্যাঁ, আমার একদম ফুল পছন্দই আছে। তাহলে শুনুন, বলুন, আপনারা এই সামনের মঙ্গলবার চলুন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে ভালো করে শুধাইলেন, ছেলের পছন্দ আছে না? পছন্দ আছে তো? না না, আমার পুরো পছন্দই আছে। ঠিক। আর কোনো দুসার কোনো ক্ষমতাই নেই। আমাদের ছেলে পছন্দ আছে, কি গো? হ্যাঁ ছেলে ঠিক কেন আছে। না? হ্যাঁ আমার তো পুরো পছন্দ। বলছি, তোমার পছন্দ আছে নাকি? একটু দেখে নেন। পছন্দ থাকিবে না, মা বাবার পছন্দ মানেই পছন্দ। না, না, বল। সে তো আমাদের বটে। মেয়ে, আমাদের কথাতেই শেষ কথা, আচ্ছা, বুঝলেন? আচ্ছা। আমাদের মেয়ে এরকম ই নাই, বুঝলেন না? ঠিক ঠিক ঠিক। আমাদের পছন্দটাই ওর পছন্দ। আচ্ছা, ঠিক আছে, তাহলে পরের মঙ্গলবার চলুন আপনারা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। ঠিক। ঠিক আছে, তাহলে আসছি। হ্যাঁ ঠিক আছে, আর প্রণাম নেই। হ্যাঁ, না না, আসছি তাহলে। যা ঘর দিকে যা। ঠিক। তাহলে একটু তাড়াতাড়ি যাবেন তখন। হ্যাঁ, ঠিক ঠিক। ঠিক আছে। পরের মঙ্গলবার তো? হ্যাঁ, পরের মঙ্গলবার। হ্যাঁ ভালো করে যাবেন। হ্যাঁ, ঠিক, আসছি। হ্যাঁ, তখন আমরা কজনা যাবো সেটা ফোন করে জানাই দিব। হ্যাঁ, তখন ফোনে জানাবেন। হ্যাঁ ঠিক। তো ছাড়ি দিয়ে। বলি পছন্দ আছে না? হ্যাঁ, পছন্দ আচ্ছা আছে, ঠিক না, না, আছে। ঠিক আছে। কই গো, সাত হইলো? দমে দেরি করছো, তাড়াতাড়ি চলো, ওখানে ছেলেটা এলে যাইতে দিবে কি নাই? আসছি, চলো। তো বলি ছেলেটাকে জিজ্ঞেস করেছিলে যে কোথায় ঘর বটে মেয়েটার, বাবার বাবার নাম কি বটে? আমি মেয়েটাকে জিজ্ঞেস করেছিলি, মেয়েটার বাবার নাম হচ্ছে আস্তিক, আচ্ছা আর ঘর হচ্ছে সিঙ্গার পাটিতে। আচ্ছা, চলো, দেরি করো না, ছেলেটা এলে যাইতেও দিবে নাই। আচ্ছা সঞ্জীব, বলো। কেমন দেখলে? ঠিকই তো দেখলি। হুম, এটা তোমার 10 নম্বর কইনা দেখা হইলো। দেখো জামাই দা, 10 নম্বর হোক আর 9 নম্বর হোক, বিয়ে আমি একবারই করবো। হ্যাঁ তোকে দেখে শুনেই করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
তো বলছি চলো কাকার মেয়েটাকে সুধাইলি, মেয়েটা কেমন স্বভাব চরিত্র বটে কইনাটার, চলো তাইলে দেখিলি। এখানেই তো আছে। দেখো ছেলেটা কোন থেকে গেছে? সকাল এখন থেকে গাড়ি নিয়ে বেরাইছে। তো চলো চলো এখন চলো, এখন আসছে না, চলো চলো। চলো 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 তাড়াতাড়ি চলো, চলো 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 তাড়াতাড়ি চলো, চলো। কোথায় মা বাবা হুম। তোমরা কোথায় এসছো? এই বাজার দিকে যাবো টুকু, কি করতে এসছো বাজার? এইরকম দরকার আছে। বাচ্চা উর্মিলার ঘর যাচ্ছ না তো তোমরা? কেন, কি হয়েছে? না যাও না, আমি ওর সাথে কোনো কথাবার্তা বলি না। কেন তুই এতদিন ঘোরাঘুরি করলিস, সবকিছু করলিস, আজকে বলছিস তুই যে যাও না, কি হয়েছে বল? আমি যখন ফোন করি তখন ওকে ব্যস্ত পায়, কল ওয়েটিং পায় সব সময়, আমি সেই জন্য ওর সাথে আর কথা বলতে চাই না। এরকম ব্যাপার? হ্যাঁ, তো তুই আগে বলিস নাই যে? না আমি কোনো কথা বলতে চাই না, আর কি ইস, বলবো। মেয়েটা এরকম বটে, দেখ তো। আগেই কি করে তুই বুঝে গেলি মেয়েটা এরকম বটে? তোর বাবার কথা শুনে তুই বুঝে গেলি আগেই? ই বাবা, আগে জানিয়ে এলে ভালো করে, নিজের কানে শুনেছি না তাইলে না নিজের চোখে দেখেছিস? না দেখেছি বল তাইলে। না না তো তাইলে অমনি করলে হবে, কাকে ভালোভাবে দেখিয়ে নিবি। এই দুদিনের ভালোবাসা, তাইলে গোটা জীবনটা কাটবি কি করে ওর সঙ্গে? যখন ফোন করি তখন না, আগে দেখে এলে, ভালো করে জানিয়ে এলে। শুন বেটা, এটা তুমি ভালো করছি না, কিন্তু একটা মেয়েকে এত বড় অপবাদ দিচ্ছি, ভালো করছি বল? হ্যাঁ, আগে জানিয়ে এলে ভালো করে যে কিভাবে কি বটে। তোর দেখ ফোন করাটাই, তুই ফোন করছিস, ওর মা আছে, বাবা আছে, ভাই আছে, আরো কুটুম আছে না, তার সঙ্গে তো ফোন করতে পারে। তাইলে ফোন করাটা নিয়ে অত বড় মেয়েটাকে অপবাদ দিয়াটা কিন্তু ঠিক নয়। মেয়েটা স্বভাব চরিত্র ভালোই বটে বেটা, দেখলি তো সেদিন আসিয়েছিল, দেখেই বোঝা যায়। ওর সাথেই তোকে বিয়া দিব, যাচ্ছি আমরা, ঠিক আছে? যখন ফোন করি তখন না, আগে দেখে এলে, ভালো করে জানিয়ে এলে। যাও তাহলে তোমরা দেখো। হ্যাঁ, তাহলে আমরা যাচ্ছি, দেখে জানিয়ে আসছি। যাই আসছে। সঞ্জীব এই ঘরটাই বটে। এটাই বলি, হ্যাঁ চলো তাহলে। হ্যাঁ দেখো বোনটা থাল দিচ্ছে। ও দাদা আলি, হ্যাঁ রে আলি। আয় আয়, আর জামাই কোথায় গেল? ও মোর গেছে নুনু লাই কুড়কুড়ি আনতে। বস, আজ কাজে যায় নাই নাকি? না না যাই নাকি। লা হে বসো বুঝছো না? বসো, তুমি কুটুম। বস, নিয়ে সবাই ভালো না? হ্যাঁ ঘরে সবাই ভালোই আছে। নিবটা চলে আলি আমার ঘর। আলি ঘুরতে ঘুরতে তোদের এখানে এসেছিলি, ওই সঞ্জীবের একটা কন্যা দেখতে এসেছিলি। কাদ ঘর? ওই যে উর্মিলা বলে মেয়েটার নাম। ওয়াদ ঘর। হ্যাঁ, তো ভালোই বটে না? ভালো মন্দ এবার আমি আর কি করে বলিয়ে দিব? আমার ঘর এক কথা আসেনি বল, যে এনো নিয়ে বিটি ছেলে আর কেমন বটে কেমন নাই, আর কি ভালো মন্দ বলিয়ে দিব? ভালোই বটে বিটি ছেলে, আমি যে আর কি ভাঙান দিব আমি? না না সেটা না তো, তাহলে তখন আমাদের সময় কম ছিল, ওই জন্য ওইদিকে ডাইরেক্ট গেলি। তো তাহলে তুই কেমন কি বলছি বল না। কি বলবো আর, বিটি ছেলে আর ভালো লয় তবে ভালো নয়? না। একটি কলেজের ছেলের সঙ্গে ঘোরাঘুরি করতো, বাইকে আরে চাপিয়ে ঘুরানি, সবাই গা কুলি সবাই জানে, গোটা গা। ও বেটা ছেলে আরে বললো যে বিয়া করব, হ্যাঁ আগে বলিয়েছিল, হ্যাঁ। আর এখন বলছে করবো নাই, লে। নিয়ে তাড়াতাড়ি এবারে বর কন্যা এই তাহলে অল্প 10 মিনিট হলো। ভালো আছো? বলছে, ভালো আছি মোটামুটি। আচ্ছা দাদা আমি এদিন দিছি তা কুড়কুড়ি গুলা, দাদা এসেছে গল্প করার। আজকে আসলি ওই উর্মিলাকে দেখতে, এই সঞ্জীবের জন্য। তো সে বলে- ইয়াকে উর্মিলাকে দেখতে এসেছিল, সে বলছে কেমন কি বটে। এই দেখাশোনা হইলো, দেখাশোনা এই দেখলো। তো সে বলি তাহলে তোমাদেরকে একটু সুবিধাই কেমন বটে না বটে, আগে দিকে সময় হইলো না আসতে। তো দেখো এই বললো না। এবারে তোমাদের পছন্দ আর কি বলবো, দেখো বাক্সিদে। দেখো জামাই দা, আমি জানি শুনে খালো ঢুকবো নাই, এরকম করবো না আমি বিয়া, পর্যন্ত আমি থুবড়ায় থেকে যাবো। আর বিহা তো হবে গে, সেটা তো নয়, এটা না হলে অন্য হবে হ্যাঁ, নাকি? না যদি পছন্দ আছে তো হোক। এ বাবা, কি করবে দেখো? না না করবো না আমি। কি করবে মানে বলছো? আচ্ছা জানি শুনে এরকম খালো ঢুকবো কেন? ওটা কি করে করবে? হ্যাঁ, অত তাহলে যাওয়ার সময় চলো ফোন করে বলে দেবো যে যদি পালাইন দিয়ে বিয়া করিনি সেটাই তো। নাকি? পালাবে কে?
মান দিবে ওরকম ব্যাপার আছে। কলেজে ঘোরা বুঝতে পারছো না, গাড়িতে ঘুরেছে। আমি বুঝ বটি লাগে আমি বলে দিলি সব হ্যাঁ। কথা খুলিয়ে। হুম। এবার তোমাদের এবার ব্যাপার তোমরা এবার বুঝে দেখো, এবার করবে না করবে নাই সেটা তো আর আমারই নেই। বুঝতে পারলে কুটুম? তাহলে চলো চলো চলো। যেদিন এ দাদা চা জল খাই চা খাবো না ওয়াদ ঘরে, ওয়াদ ঘরে চা নাস্তা করলি না? চাটা খাই এলাম মনে এই কুটুম, ওয়াদ ঘরে চা জল খালি সবই করলি? মনে করে তোমার ঘর আসি। খাইলে আমার ঘর কই ইয়ার খাইলে? 2টা থেকে ডিউটি আছে, কি ডিউটি যাবে? হ্যাঁ আসছি আমরা, পরে তখন আসবো। হ্যাঁ কাজ আছে। হ্যাঁ কাজ আছে। আসবি দাদা তবে। আসবো আসবো হ্যাঁ আসবো, ভালো করে থাকবি তোরা। হ্যাঁ যা অল্প দিয়ে আসবি। নিয়ে আসবো। এ দেখ দূর রাস্তা ছাড়ি সে নাই। ভাগ্য তোমার বোনটার কাছে আলি, হ্যাঁ আর নাইলে তো কোনো জানতেই পাতি নাই। না জানতে তো পারি নাই, তবে এই জন্য বলে সঞ্জীব, নিজের লোক থাকলে আগেই ওর সঙ্গে মানে গল্প করে লিবার বটে, বুঝলে? সে তো ঠিক। হ্যাঁ ভাই, ভালো করে যাবে। হ্যাঁ হ্যাঁ শোনো, শোনো, আসছি শোনো। তাহলে। আমি একটা কথা বলিবার জন্য দৌড়ে আইলাম। হ্যাঁ তো বলো। বলি ওর দমে টাকা পয়সার লোভ দেখাবে, বুঝলে? হুম, মানিও না। আচ্ছা, না না এটা আর হবে বুঝলে? কি নাই, এটা আর হবে কি নাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে নাকি? ভালোভাবে যাবে। না তো হুম, চলো। হ্যাঁ আসছি। কই গো চেয়ারলা সরালি নাই যে? হ্যাঁ হ্যাঁ বলি সরা আছে। এলা রাখলে। গেল কুটুমলা। হ্যাঁ গেল, ওই ওয়াদ ঘর দিকে বুলতে গেল। কুটুম ঘোরা খাইলে দেখে যাবে নাকি? ওই যে আসিছিল না ওর জামাইদাটা বড় ছেলেটার, লা জামাই তো জলদি ফোন করে বলে দাও ওদিকে, বিয়া নাই করবো আমি। এখনই ফোন করে দেবো। হ্যাঁ এখনই করে দাও। চলো ঘরে যা, আর আমি ফোনটা করে দেবো। ঘরে তোর হবে নাই, আমি ওকে করবো না তো করবো নাই, তুমি বিয়া করবো নাই, ফোন করে দাও, তো লা বেশি করে তাইলে। করে দাও। এরকম মেয়েকে বিয়া করতে যাবো। হুম, রিং গেছে। ও আর এই বাবা বাবা কাকার মেয়ে আছে। দেখো না দেখো না কুটুমগুলা ফোন করেছে কি বলছে, কি বলছো না? দেখো দেখো। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলছিলি যে আমার শালাটা বলছে এখন বিয়া করবো না। কি বলছে? তো এখনই বললেন যে মেয়ে পছন্দই আছে, মঙ্গলবার দিন দিলেন, এটা কি রকম? হ্যাঁ, না না তখন বলেছিলি মানে আমাদের তো পছন্দই ছিল, কিন্তু পরে মন হয়তো আর কোনো হইলো যে, যাই হোক শুনুন, আপনারা যদি কোনো পাইছেন তাহলে দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আর কি বলবো বলুন। ঠিক আছে, হয়ে গেলে ভালো হইতো। হ্যাঁ, ছেলেটা আমাদের পছন্দ ছিল, মেয়েটার সাথে সাজলন তো হইতো। ঠিক 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 আছে। কাটলো? হুম কেটে চলো। হ্যাঁ কে সেই কি বললো? কি আর বলবি, বললো হবে না, বলছে আমাদের ছেলেটা বলছে এখন করবো নাই। কেন হবে না? এখন ছেলেটা বললে আমার পছন্দ আছে, দিনেও দিল। পাশে ওয়াদ ঘর দিয়ে গেছিল, আর কিছু বললো নাকি? লোককে দোষটা দিয়ে কি করবো বাবা, আগেই বলেছিলাম ইয়ার বিয়া দিতে বহুত কষ্ট হবে, হইলো? এটাই আমার ভয়টা ছিল। তো ওয়াদারও কি বলিয়া দিবার বটে যে বিটি ছেলে বটে লাগছে তো লাগু। হ্যাঁ রে? লোককে দোষ দিস না, নিজের বিটিটাকে তো তুই দোষ দিবি না কোনোদিন, তোর জন্যই এরকম হলো। আজকারা করে করে মেয়েটাকে খারাপ করেছিস। তো আমার বিটিতে তো দোষ আছে, তো লোকে কি বটে যে হচ্ছে তো হইয়া যাক, বিটি ছেলে বটে উদ্ধার হবে। তোমাদের নিজের ঘরের সাথে কি উদ্ধার হইতে দিবে? ওর অন্য কোনো কুটুম ঘর যদি হইতো তাহলে হইতো, ওরা জানি শুনে কেন দিবে? লোককে দোষ দিছিস। বিটি ছেলের বিয়া ভাঙাইতে নাই, হইলে হইতে দিতে হই। বহুত কষ্ট হবে ইয়ার বিয়া দিতে, বহুত কষ্ট হবে, আগেই জানতো আমি। এ বললে বুঝ, মাথাটা খারাপ হচ্ছে, আমি বেড়াচ্ছি বুঝলিস, তোরাই বুঝি একে নিয়ে। লাগলে হবে, বল কি করবি? না হইলে আরো অন্য জায়গায় দেখিব, এখানে না হইলে তো কি হবে? হে ঠাকুর, হে ভগবান, তুই এনকা চিন্তা করছিস কিসকে? কোন জায়গায় হবে কে? এটা না হইলে তো কি হবে? কোথাও হবে নাই, সবখানে এরকম ভাঙিয়ে ভেঙে যাবে, কোথাও হবে না। এমন বিটিয়ে কাজ করিয়ে রয়েছে যে বিয়া লাগা সমসম কাল হয়ে যাবে। তো কুটুম ঘর দিকে নিয়ে যাই দেখাবো, গাঁ ঘর কিসকে দেখাবো? গাঁ ঘর দেখাইলে বলে দিবে। ইয়াকে আর মামা ঘর থেকে সম্বন্ধ দেখাশোনা করা,
ইয়ার মামা ঘরে পৌঁছাবার ব্যবস্থা করা। আর ওরা যদি বলে আসে তো আমি ঝগড়াও লাগিয়ে যাবো ওদের সঙ্গে। কিসের বলে দিবে? আনখাই লোকের সঙ্গে ঝগড়া করিস না। ঝগড়া করিস না তো আমার বিটিটা ঘরটাই আছে না, কোনো বিয়া হইলেও অমনি করবে। আমি দেখছি নুনু কোন দিকে আগে পালাইলো। যা যা, নাই ওর সঙ্গে ঝগড়া হয়ে যাবে নুনুর ওখানে যা। বলে যে বিয়া দান হচ্ছে তো হো, শোনো বাবা ওরা আর ভাঙাই দিচ্ছে। কেমন মানুষ বাবা, বিটি ছেলের বিয়া ভাঙাই তো, বিয়া দান বলে দিতে হো লাগাই পারে। লে এবার শান্তি হইলো তোর? কি শান্তি? এই তো ভাঙলো বিয়াটা, কে বলে দিল না? কি করলি? কুটুম লাই ফোন করেছিল। তা আমি কি করলি? কি করলি বলছে? গোটাই তো তুই তো করলিস। হ্যাঁ, অমনি যদি গাড়ি চাপে আর করে না গোটা দুনিয়াকে দেখাতিস তো এটা হইতো? এমনি তোকে বলেছিলি যে ভালোভাবে থাকবি, যেখানে যা খারাপ রাস্তায় যাইস না। কথাবার্তা কার্য হয় নাই। এবার কি করবে তোর বাপটাই আর ভাইটাই? ওই তো দাদা গেল রাগ করে কোন দিকে। তো আমি সবলে ঘরটার বেশি হচ্ছি, তাহলে আমি যাই কোনো দিকে মরিয়া দিচ্ছি। মরিয়া দিলে হাল হবে নাকি? মরিয়া দিছি সব সমাধান হয়ে যাবে। মরিয়া দিলে কেউ যাবে না তোর সঙ্গে, তুই একাই যাবি। ওই দুদিন আমরা কাঁদবো, ভুলে যাবো। ওই ভুলটা কখনো করিস না। তো আমি ভালোবাসিছি বলে কি এত বড় ভুল করে নিয়েছি নাকি? তো ছেলেটা যদি বিয়া করতো তাহলে না তো ভালোই হইতো। তো ও তো বিয়া করবো না বলছে, গোটা দুনিয়ায় বদনাম করে দিয়ে নি। হ্যাঁ, এখন কি করে তোর বিয়া দান দিতে পারবো আমরা? তেমনি সাইজ কর, মামা ঘরে দিয়ে আসবো, চ ওখানে বিয়া দান লাগাবো তোর। এখানে আর বিয়া দিতে লাগবো, আরো অমনি কেউ ভাঙাই দিবে। এবার সবাই জানিবে না তো একবারে। কান্দিস না, কাপড় কাঁদিলে ভর আর সাইড করে পোচা করাবো। আর দেখছি আমি দাদা কোন দিকে গেল। আগো দিদি কোন দিকে যাচ্ছ? আমাদের নুনাকে দেখলি? না দেখি নাই। ওকে দেখতে যাচ্ছি। আর তোমাদের কুটুম গিলা ছিল, ওটা কি হয়েছে? তোর কুটুম লাইসিয়া ছিল তো পছন্দ ছিল, বলে এখন ফোন করে বলছে হবে নাই। কেন হবে না? এবার গাঁ ঘরের লোকে কোনো বলিয়ে দিল না কি আগের ঘটনা হলো না? কি ব্যাপার বটে? ওটাই তো তোমাদের ওই জন্য বলেছে ছেলেটাকে ভালো করে রাখবে। আজকাল জানো তো কি গাঁ ঘরে করবি বল? ছেলেকে কি আর মা বাপে খারাপ করবে? একেবারে ছেলে যদি খারাপ হইতো আমাদের দোষ হইলে। দেখো তাহলে যদি মোর দিকে পায় তো যাক না। ওকে দেখতে যাচ্ছি আমি। ছেলেটা কোন দিকে গেল? পাওয়া গেল নাই। কই গো পালি? নাই পালি। তুই কোন দিকে গেছিলি? আমিও গেছিলি ধারে। মোর দিকেও নাই খে। তাহলে কোন দিকে চলে গেল গো? ছেলেটা রাগিয়ে গেল নাকি? সেটাই তো গো, কি যে হবে। কোন দিকে আগে চলে যাবে কেন? কি করবে বাবা? আমার একটা ছেলে, একমাত্র ছেলে। হ্যাঁ, এই ইয়ার জন্য, বিটিটার জন্য ছেলেটা না কিছু করিলে। এখন কোথায় খুঁজবি বোন? ফোনটাও লাগছে না। বিটিটা তো আমার যা করার করলই। বিটিটার জন্য ছেলেটার না কোনো কিছু হয়ে যায়। দমে টেনশন নিয়ে নিয়েছে, দমে চাপ নিয়ে নিয়েছে মাথায় ছেলেটা। এবার হইলে কি করবি? করলে হ্যাঁ ই থাক ভালো করে, ই বুঝছে তাও সে একটা জিনিস লাগাই রেখেছে। নুনিটা যদি বুঝছো, বাবা মায়ের দুঃখটা তো বুঝলো নাই। দাদার যদি মান সম্মানটা দেখছো তো না এরকম করছে। তুই ছেলেটা আমার খুঁজিয়ে নিয়ে আয়, কোথায় আছে? কোন দিকে আগে চলে গেল, কোথায় গেল, এবারে কোথায় খুঁজবো বল? ফোনটাও তো লাগছে না, ফোনটা সুইচ অফ করে দিয়েছে। লাগাই দেখলি ওয়াদ ঘরের ফোনটা থেকে। এগো কি করছে ও? হ্যাঁ, আমি বিটিকে ছাড়বো না বলে দিছি। আমি ইয়াকে আমি মারে পিটি দিব। এতদিন আমি হাত লাগাই নাই। ছেলে আর যদি কিছু হয়তো ইয়াকে বিপদ করে দিব আমি বলে দিছি। তখন তুই আমাকে আটকাইস না। এমনি বসে থাকলে হবে না। আর কোনো দিকে যাবো খুঁজবো, ওর বন্ধু বান্ধব ঘর যাবো, সিধাই দেখবো দরকার হলে যাই। এই ধর শোন, তোকে বলে যাচ্ছি, আমি ছেলে যদি আমি না পাই আমার বেটা, তো তোকে আমি ঘর থেকে বাইর করে দিব, বিতাড়ি দিব। তোকে বলে দিছি, তোর জন্য যত সব হইলো এরকম। আমার বেটার যদি কিছু হয় আমি ইয়াকে ছাড়িয়ে কথা বলবো না বলে দিছি। ইয়াকে মারি পিটি দিব আমি। ইয়াকে কম করবো আমি? এই ঠুকছি ওখানে, দেখ না ওখানে ছেলে যদি না আমার ঘর আছে তো। আমি কি করলি? আমাকে সবটাই দোষ, আমি এই ঘরটার বেশি হয়ে গেছি। ছোট থেকে আমি কোনো কিছু বলি নাই, তবে আমি মানিব নাই। আমার একমাত্র ছেলে যদি কোনো কিছু হইতো মানিব না। আমি ছোট থেকে তোকে আমি হাত লাগাই নাই, তবে আর আমি তোকে মানিব নাই। ইয়ার জন্য আমার ছেলেটা কিছু না করিলে। হ্যাঁ, ইয়াক তো বলেও তো বুঝাইতে পারলি না কোনো করতে, তা এখনো মুখের জোর ছাড়ে নাই। কে এত জোর করছে? এরকম বসে থাকি হবে না।
তুই সারা ফোন কর, অন্য কারো ফোন থেকে ওর বন্ধু গুলার। আমি যদি- দেখছি আর বন্ধু লোকে খোঁজ করে। হ্যাঁ, যদি ওদের সঙ্গে কারোর সঙ্গে আছে তো আপনি বলবেন। হ্যাঁ, কই এখনো দেখাইলো না, ও নাই, একদম ও কোনো দিকে চলে গেছে। আমি বলছি তো তুই খুঁজে নিয়ে আয় যে আগে, না পাইলে এখন ঘর ঢুকিস না তুই। আর আমি ইয়াকেও দিচ্ছি ওখানে, দাঁড়া, কত বড় হয়ে গেছে তোর জন্য। আজকে আমার ছেলে আবার কোন দিকে গেল, হারাইলো।